খুবই গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করে শোনেন। আমাদের মধ্যে অনেকে বিদ্যরে না, অনেকে আলেম ওলামা দিয়ে দোয়া করায়, কিন্তু মূল হচ্ছে যে আপনি পীর কি জন্য ধরবেন, কি জন্য আপনি পীরের শরণাপন্ন হবেন, কি জন্য পীরের মুরিদ হবেন। আপনি পীরের মুরিদ হবেন এই জন্য যে আপনি কোরআন সুন্নাহর উপরে কিভাবে চলবেন এই দিক নির্দেশনা তার থেকে নেওয়ার জন্য, আর কিছু না। এইটা নেওয়ার জন্য আপনি আমার কাছে কেন আসবেন যে আমার বাবার জন্য দোয়া করেন, আসলে এইটার জন্য না। এইটা কিন্তু সব হুজুররা বলে না। আমার কাছে কেন আসবেন, আমার কাছে আসবেন যে হুজুর আমার আব্বার জন্য দোয়া করব, কিভাবে দোয়া করব, কোন পদ্ধতিতে দোয়া করব, এটা শিখাই দেন। এইটার জন্য আমাদের কাছে আসা দরকার। কিন্তু আমরা একটু বিপরীত, ওই হুজুর দিয়ে দোয়া করে, কিন্তু আমার থেকে দোয়া আপনার বাবার জন্য আপনি করলেই বেশি উত্তম হবে। কিভাবে দোয়া করতে হয় এটা আমাদের থেকে শিখে নেবেন। কিন্তু আমি যদি দোয়া করি আমার পকেটে কিছু টাকা আসবে, এই জন্য কি আমরা যে সত্য কথাটা, সত্য মেসেজটা, এটা কিন্তু আমরা মানুষের মাঝে দেই না। আপনার বাবার জন্য দোয়া করলে হাত ধরে আপনার অন্তরে যে অনুভূতি আসবে, যে অনুশোচনা আসবে, যে কান্না আসবে, যে দরদ আসবে, আপনার বাবার জন্য কি আমার সেটা আসবে? কোনোদিনও কখনো আসবে না, কখনোই আসবে না। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে তো যে বান্দা যখন মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু মিন সালাস, যে মানুষ যখন মারা যায় তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত। তার মধ্য থেকে একটা হচ্ছে যে নেককার সন্তান। সন্তান যদি ইয়াদাউ লাহু সালিহিন, ইয়াদাউ লাহু নেককার সন্তান, ওয়ালাদুন সালিহিন ইয়াদাউ লাহু নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে। তো সন্তান তার পিতার জন্য দোয়া করবে, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যে তিনটা নেক আমল বাকি থাকে কবর বসে যে নেকিগুলি পায়, তার মধ্য থেকে একটা হচ্ছে যে সন্তান তার পিতার জন্য দোয়া করবে। এজন্য আমাদের কাছে আসার নিয়ম হলো যে কিভাবে দোয়া করতে হবে এটা জানার জন্য। এরকম কিছু কিছু দোয়া আছে, ছোট ছোট দোয়া, আমরা কিন্তু অনেকে জানি না। আমরা যদি ফজরের নামাজে পড়ি, হাদিস শরীফের মধ্যে আছে যে আমরা যদি তিনবার পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, তিনবার যদি পড়তে পারি মাগরিব পর্যন্ত আমার হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে দিয়ে নেন। সুবহানাল্লাহ। আমার কোনো বালা মুসিবত বিপদ কিচ্ছু আসবে না। কোন মা বোনেরা যদি এটা পড়তে পারে মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে, এই ছোট্ট দোয়া এটা যদি পড়তে পারে তাহলে কোনো বালা মুসিবত তাদের উপরে আসবে না, কোনো বিপদ আপদ আল্লাহ তাদেরকে দিবেন না, আমাকে দিবেন না। আমাদের কাছে আসার অর্থ হলো যে এই ছোট ছোট দোয়াগুলি শিখবেন, আমরা শিখাবো। কিন্তু আমরা আপনাদেরকে কিছু রেডিমেড পদ্ধতি দিয়ে দিই, আসলে ওইটা কিন্তু উত্তম নয়। উত্তম হচ্ছে যে এই পদ্ধতিগুলি আমাদের কাছে এসে শেখা।